ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম দিনাজপুর। সবুজে ঘেরা এই গ্রামে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। গ্রামটির উত্তর পাশে রয়েছে একটি 500 বছর পুরনো কবরস্থান, যেটির নাম শুনলেই গ্রামবাসীর হাড় হিম হয়ে যায়। কবরস্থানের পাশেই একটি নদী আছে, সেখানেও নাকি ভূত প্রেতের বাসা। কিছু বছর পর এই গ্রামে একটি দম্পতি আসে। সেই দম্পতিতে ছিল মিনার মা, মিনার বাবা। মিনার বাবা একটি দোকানে কাজ করত। সেই দোকানে তার সবসময় রাতেই যেতে হতো, আর ওই দোকানে যাওয়ার একমাত্র পথ ছিল সেই কবরস্থানের রাস্তাটি। তাই প্রত্যেক দিন মিনার বাবা সেই কবরস্থানের রাস্তা দিয়েই তার দোকানে যায়। একদিন রাত 12টায় সে যখন তার কাজ থেকে ফিরছিল, তখন তাকে একজন ডাক দেয়। করিম, ও করিম, করিম। করিম ডাকটা শুনতে পেল, তাই সে সাইকেল থেকে নেমে কে ডাকছে এইটা খুঁজতে লাগলো। করিম কাউকে না দেখতে পেয়ে সে বলল, আরে না তো, এখানে তো কেউ নেই। তাহলে মনে হয় আমারই ভুল হয়েছে। আর এত রাতে আমার এই কবরস্থানে থাকাটা মোটেও ঠিক হচ্ছে না। এই বলে সে আবার নিজের বাড়ির পথে রওনা দিল। করিম বাড়ি ফিরে তার গিন্নিকে বলল, গিন্নি, আজকে বাইরের আবহাওয়াটা বেশি এক ভালো নেই, মনে হয় বৃষ্টি হবে। আজকে একটু খিচুড়ি রান্না করো তো। বলতে না বলতেই করিমের গিন্নি হাতে একটা বাটি নিয়ে তার কাছে এগিয়ে এলো আর তাকে বলল, ওগো, তুমি না খিচুড়ি খেতে চেলে? এই নাও, খিচুড়ি হয়ে গেছে, নাও খাও। করিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ সে বলতে না বলতেই তার গিন্নি তার জন্য খিচুড়ি নিয়ে এসেছে। সে আর কি করবে, সেই রান্না করা খিচুড়ি খেয়ে ফেললো। রাতে সবাই খেয়ে দিয়ে যখন ঘুমিয়ে পড়ে, তখন করিমের গিন্নি কোথায় যেন যেতে লাগে। করিমের গিন্নির হাঁটার শব্দ পেয়ে করিমও উঠে যায়। করিম দেখতে পেল তার গিন্নি রাস্তার দিকে হাঁটছে, আর তার মেয়ে মিনাও নেই। করিমের গিন্নি একটু দূরে যেতেই করিমও তার গিন্নিকে অনুসরণ করতে শুরু করে। করিম তার গিন্নিকে অনুসরণ করতে করতে চলে আসে সেই 500 বছর পুরনো কবরস্থানে। তখন সে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় তার গিন্নি একটা কবর থেকে একটা তাজা লাশ বের করে তার মাংস খাচ্ছে। করিম তখন দৌড়ে তার ঘরে ফিরে আসে। করিম বুঝতে পেরেছিল সেটা তার গিন্নি নয়, সেটা তার গিন্নিরূপী একটা পিশাচ। করিম যখন এটা নিয়ে ভাবছিল, তখনই তার ঘরে আসে সেই পিশাচটি। করিমের বউরূপী পিশাচটি তাকে জিজ্ঞাসা করলো, ওগো, তুমি উঠে পড়েছো? কিসের জন্য উঠলা বলো তো? কথা ঘুরানোর জন্য করিম তার গিন্নিকে বলল, তুমি কোথায় গেছিলে? আমি তো ঘুম থেকে উঠে তোমাকে পাইনি। ওই আমি মশার কামড়ে ঘুম থেকে উঠেছি। এই বাড়িতে এমন ভাবে মশা বেড়েছে তার আর বলার নেই। ভোর হতেই কাজের বাহানায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে করিম। আসলে সে কোনো কাজে যাবে না, সে যাবে হচ্ছে ওঝার কাছে। ওঝার বাড়িতে আসার পর করিম ওঝাকে সবকিছু খুলে বলে। সব শুনে ওঝা তাকে বলে, তুই অনেক বড় ভুল করেছিস। তুই অত রাতে কাজে যাস কেন? তুই জানিস না ওই কবরস্থানটা শুভ না? ওই কবরস্থানে অনেক প্রেতাত্মা বাস করে। সেই দিন রাতে তোকে যে ডাকছিল সে একটা পিশাচ, আর সে তোকে আজকে রাতেই মেরে ফেলবে। যা করার আজকে রাতেই করা লাগবে। তাড়াতাড়ি তোর বাড়িতে আমাকে নিয়ে চল, না হলে তোকে আর বাঁচানো যাবে না। আর তোর মেয়ে আর তোর বউ গেছে তার বাপের বাড়ি। করিম যখন ওঝাকে নিয়ে নিজের বাড়িতে উপস্থিত হলো, তখন রাত হয়ে গেছিল। আর তারা বাড়িতে ঢুকে দেখতে পেল সেই পিশাচটা তার আসল রূপে উঠছে। সেই পিশাচটা তাদের দেখে বলল, এই করিম, আমি জানতাম তুই ওঝার কাছে যাচ্ছিস। এখন তোদের দুইজনকেই মারবো, হা হা হা। তখন ওঝা সেই পিশাচটিকে বলে, কে কাকে মারবে সেটা তো এখনই দেখা যাবে। এই বলে ওঝা মন্ত্র পড়তে লাগলো। ঠিক সেই সময় হাতে একটা তলোয়ার নিয়ে সেখানে উপস্থিত হলো কঙ্কালটি সেই পিশাচটিকে বলল, এই তুই এদেরকে ছেড়ে দে, না হলে কিন্তু অনেক খারাপ হবে। পিশাচটি রেগে গেল আর কঙ্কালকে বলল, এই এই
তুই আমার কি ক্ষতি করবি শুনে তোকেই আমি মেরে ফেলবো। আমি যাব না, আমি তোদেরকে তিনজনকেই মারবো। এই কথা শুনে কঙ্কাল রেগে যায় আর তার তরোয়াল দিয়ে সে পিশাচটিকে মেরে ফেলে। তারপর পিশাচটি মারা যায় আর কঙ্কালটিও গায়েব হয়ে যায়। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।